আসসালামু আলাইকুম। তো আজকে এই দুটা চিত্র দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই দুটা হচ্ছে এইটা হচ্ছে ঘনক বা কিউব, আর এটা হচ্ছে কিউবয়েড বা আয়তঘনক। এই দুইটা শেপ হচ্ছে 3D শেপ বা ত্রিমাত্রিক আকার। তো আমরা মেনসুরেশনের এটা হচ্ছে তৃতীয় পর্ব। তো ওই পর্বে আমরা শুধুমাত্র এই দুইটা আকৃতি নিয়ে স্টাডি করব। এখানে আমি একটা 3D অ্যানিমেশন দিয়েছি, দেখুন এই যে গণক যেটা রয়েছে, সেই গণক যেটা তার 6টা পিঠ থাকে। কয়টা থাকে? 6টা পিঠ থাকে। এই হচ্ছে একটা পিঠ, এই একটা পিঠ, আচ্ছা এই হচ্ছে একটা পিঠ, তার অপোজিটে একটা পিঠ রয়েছে, এই হচ্ছে একটা পিঠ, তার অপোজিটে একটা, এই হচ্ছে একটা পিঠ, তার অপোজিটে একটা। তাহলে টোটাল 6টা পিঠ। এটার ক্ষেত্রেও সেম 6টা পিঠ থাকে, কিন্তু এইটার এইটার মধ্যে ডিফারেন্সটাকে, সেই ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার দেখুন প্রত্যেকটা পিঠের মাপ সমান, তার মানে প্রত্যেকটা সাইড এই গণকের প্রত্যেকটা বাহু সমান। কিন্তু এই যে আয়তঘন যেটা রয়েছে সেটার কিন্তু প্রত্যেকটা বাহু সমান না, বিপরীত বাহুগুলো সমান অবশ্য, ঠিক আছে। তো যখন আমরা 3D বস্তু নিয়ে কথা বলবো তখন তার ক্ষেত্রে দুটা জিনিস আছে, একটা হচ্ছে পৃষ্ঠকালি আর আরেকটা হচ্ছে আয়তন। পৃষ্ঠকালি মানে কি? এ তার বাইরে দিকে যে সারফেস যেটা রয়েছে, যে এই যে যতটা পিঠ রয়েছে তত সবটা পিঠের মোট খালি কত, হ্যাঁ সেটা হচ্ছে পৃষ্ঠকালি। আর আয়তন মানে হচ্ছে বা ভলিউম, সেটা হচ্ছে এই বস্তুটা আমার কতটুকু সামগ্রী ধরবে, অর্থাৎ তার ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি। তো এই ভিডিওতে আমি শুধু এইগুলো থেকে কী ধরনের কোয়েশ্চন আসে সেটাই আমি আলোচনা করব। আচ্ছা এখন দেখুন ওইটার ক্ষেত্রে আপনি এখানে অ্যানিমেশনটাতে দেখতে পাচ্ছেন যে 6টা পিঠ রয়েছে, প্রত্যেকটা পিঠ সমান, প্রত্যেকটা পিঠ এক একটা বর্গ হচ্ছে। কারণ বর্গের আমরা জানি 4টা বাহু সমান থাকে, একটা বর্গের 4টা বাহু সমান থাকে, আর এটার প্রত্যেকটা পিঠ এক একটা বর্গ। যখন আমি তার পৃষ্ঠকালি বলবো তখন মানে 6টা একই সমান বর্গের পৃষ্ঠকালি বোঝাবে না। একটা বর্গের কি হয়? কালি হয় স্কোয়ার। এ যদি আমি সাইড ধরি, একে যদি আমি একটা বর্গের বাহুর মাপ ধরি, তাহলে একটা বর্গের কালি হচ্ছে স্কোয়ার। এরকম কয়টা বর্গ আছে? 6টা বর্গ আছে একই সমান, তাহলে 6 স্কোয়ার হচ্ছে তার কালি। কিসের কালি? ওই যে গণকের, গণকের কালি হচ্ছে 6 স্কোয়ার। আবার তার এই 6 স্কোয়ার না, আবার তার আয়তনের ফর্মুলা কি হবে? আয়তন মানে এই বাক্সটার ভিতরে ধারণ ক্ষমতা কতটা রয়েছে সেটা হচ্ছে তার আয়তন। তো আয়তন হবে এ কিউব। এ কিউব কেমনে হয় সেটা পরে বুঝবেন, সেটা আমি ওইটা যখন বুঝাবো তখন আপনি বুঝবেন, ঠিক আছে। আচ্ছা এখন আসি আয়তঘন। আয়তঘন, আয়তঘনের কালি, কালি বলতে এখানে পৃষ্ঠকালি, আচ্ছা পৃষ্ঠকালি দিয়ে দিই, গণকের পৃষ্ঠকালি, ওটা হবে পৃষ্ঠকালি। পৃষ্ঠকালি আচ্ছা এখন দেখুন আয়তঘনের পৃষ্ঠকালি। তো আয়তঘনের পৃষ্ঠকালি দেখুন তার এই বাহু এর বিপরীত বাহু ওইটা সমান হবে। তো এই বাহুকে যদি আমি এল ধরি, ওটাকে আমি এইচ ধরলাম, ওটাকে আমি বি ধরলাম। তো এখানে দেখুন এই মাপের কয়টা পিঠ রয়েছে? 2টা পিঠ রয়েছে। তো এটাকে যদি আমি এল বি ধরি, এল ইন্টু বি, তো সেম পিঠ আরেকটা ওইটা না, তো 2টা পিঠ আছে, আমি প্লাস করলাম। দেখুন এই যে পিঠ যেটা রয়েছে সেটা বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ। এরকম এই একটা পিঠ, তার অপোজিটে আর একটা, তো 2টা হচ্ছে, প্লাস আরও একটা রয়েছে। দেখুন আমার এই যে একটা পিঠ দেখা যাচ্ছে না, আর এই পিঠটা, এটাকে আমরা বি ধরলাম, এটাকে হাইট ধরলাম না, তো এটাকে দেখুন এই পিঠটা আমার এল হবে, তো এল ইন্টু এইচ হচ্ছে না, এল ইন্টু এইচ হচ্ছে। তো এরকম পিঠ আমার 2টা আছে। তো আমি যদি 2কে যদি কমন নিয়ে নিই, 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল বা এল এইচ এক কথা, এইচ এল বা এল এইচ এক কথা। তো
এটাই হচ্ছে তার আয়তগণের পৃষ্ঠকালি। তো আমার এগুলো যে কোনো মতে জানা দরকার যে আয়তগণের পৃষ্ঠকালি হচ্ছে 2 × LB + BH + HL। আচ্ছা, এখন আমি তার আয়তন বের করব। আয়তন দেখবো, আয়তনের ফর্মুলা কি। তো আয়তনের ফর্মুলা বাই এত সোজা, ডাইরেক্ট L × B × H, মানে হচ্ছে LBH, লেংথ × ব্রেথ × হাইট, এই হচ্ছে তার আয়তন। এখন আমি ওইটার ক্ষেত্রে আসি। এটার ক্ষেত্রে দেখুন L × B × H যদি আমি বলি তাহলে কীরকম হয় দেখুন। যেহেতু LBH আমার সবটা বাহু, আমার সেটাতে এ ধরলাম, সবটা বাহু কি আমার এ মানে একই মাপের। তো এল যে মাপের, বিও সেই মাপের, এইচও সেই মাপের, তাহলে এল এর জায়গায় আমি কি নিলাম, এ ধরলাম, বি এর জায়গায়ও এ, এইচ এর জায়গায়ও ও। তো এ × এ একই হচ্ছে। তো আমি আগে বলেছিলাম যে ওইটা যখন আমি বুঝাবো তখন ওইটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস দেখলাম যে গণকের পৃষ্ঠকালি হচ্ছে 6² আর তার আয়তন হচ্ছে 1। যদি আমি সাইডকে বা বাহুকে এ ধরি, আপনি এখানে এল ধরতে পারেন, এল যদি ধরেন তো 6L² হবে, আর এখানে এল কিউব হবে। এস যদি ধরেন বা সাইড ধরেন তাহলে 6 × সাইড², আর এখানে হবে সাইড কিউব। আচ্ছা, এটার ক্ষেত্রে LBH আমি ধরলাম, লেংথ, ব্রেথ অ্যান্ড হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো তার পৃষ্ঠকালি হচ্ছে 2 × LB + BH + HL, আর আয়তনের ফর্মুলাটা হচ্ছে L × B × H, মানে LBH। এখন দেখুন ওই সম্পর্কিত আমরা কয়েকটা কোয়েশ্চন সলভ করব, যেগুলো আপনার ম্যাক্সিমাম এগুলো থেকে কোয়েশ্চনে এক্সামে আসে এই কোয়েশ্চনগুলো। আচ্ছা, একটি গণকের আয়তন 4 সেন্টিমিটার × 6 সেন্টিমিটার × 9 সেন্টিমিটার মাপের আয়তগণের আয়তনের সমান হলে ঘনকটির পৃষ্ঠকালি কত হবে? চারটা অপশন দেওয়া আছে দেখুন। A 36 সেন্টিমিটার স্কোয়ার, 64 সেন্টিমিটার স্কোয়ার, 216 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড ডি হচ্ছে 156 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখুন একটা গণক রয়েছে, সেই গণক ধরলাম, এই গণকটা তার আয়তন হচ্ছে একটা আয়তগণ ধরলাম, এইটার আয়তনের সমান। যদি এরকম হয় তাহলে এই যে গণক যেটা হবে সেই গণকের পৃষ্ঠকালি কত হবে। তো আমার দেখুন এখানে আমার বলছে কি এই যে গণক যেটা রয়েছে সেটার পৃষ্ঠকালি কত, কিন্তু ডাইমেনশনস দিয়ে দিয়েছি ওই আয়তগণের কিউবয়েডের। আর কিউবয়েডের ডাইমেনশনসটা দেখুন 4 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার, তার মানে লেংথ, ব্রেথ, হাইট এরকম বলতে পারেন, বা লেংথ, ব্রেথ, হাইট, যেটাকে আপনি লেংথ, যেটাকে আপনি ব্রেথ, যেটাকে আপনি হাইট ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই মাপের একটা আয়তগণের আয়তনের সমান হচ্ছে ওই মাপের একটা গণকের আয়তন। আচ্ছা, তো এখানে দেখুন আমি ওইটার আয়তন বের করে নিই প্রথমে। ওইটার যে আয়তন হবে ওইটারও সেম আয়তন হবে। তো আয়তন আমরা আয়তগণের আয়তনের ফর্মুলা হচ্ছে LBH, এল মানে হচ্ছে লেংথ। তো আমি এখানে ধরবো 4 × 6, আচ্ছা এরকম নাকি। তো LBH আমি 4 সেন্টিমিটার × 6 সেন্টিমিটার × 9 সেন্টিমিটার, তো ইজিক্যাল টু 4 × 24 আর 9 × 24 হচ্ছে 216 সেন্টিমিটার কিউব। আচ্ছা, আয়তনের ক্ষেত্রে কিন্তু ওটা কিউবিক সেন্টিমিটার হবে। আমরা জানি যে পৃষ্ঠকালি বা ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়, বর্গ সেন্টিমিটার হয়, কিন্তু আয়তনের ক্ষেত্রে সেটা ঘন সেন্টিমিটার হবে, মানে কিউবিক সেন্টিমিটার হবে। তো আমরা এইটার আয়তন পেলাম, কত পেলাম, এটার আয়তন পেলাম 216 ঘন সেন্টিমিটার। তাহলে তার মানে হচ্ছে এইটারও আয়তন 216 ঘন সেন্টিমিটার, মানে আয়তন তো সমান হচ্ছে। এতে বলছে আমার কোয়েশ্চেন যে আয়তন সমান হবে। তো এখন হচ্ছে দেখুন ওইটার আমি আয়তন পেলাম 216, এইটার আয়তন সমান। আচ্ছা, তো গণকের আয়তনের ফর্মুলা কি, যেহেতু আমার ওই গণকটার পৃষ্ঠকালি বের করব, তো পৃষ্ঠকালি বের করতে গেলে আমার এই যে সাইড যেটা রয়েছে, প্রতিটা সাইডের মাপ আমার জানা থাকতে হবে।
যেহেতু সেটা ঘনক তার প্রতিটি সাইড সমান থাকবে, তো যে কোনো একটা সাইড বের করে নিলেই হয়। তাহলে সাইড কেমনে বের করি? তো আয়তন থেকে আমরা সাইড এভাবে বের করতে পারি। দেখুন আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব। যদি সাইডকে যদি আমি এ ধরি তাহলে আয়তন হচ্ছে এ কিউব। তো আয়তন আমার দেওয়া আছে 216 সেন্টিমিটার কিউব। তাহলে এ কিউব মানে হচ্ছে এ কিউব, এটা হচ্ছে ঘন, তো তার ঘনমূল হবে এ, এ কিউবের ঘনমূল হবে এ। আর 216 আমরা জানি এটা হচ্ছে 6-এর ঘন। 6কে যদি আমি ঘন করি, ঘন করা মানে কি 6কে 6 দিয়ে 3বার পূরণ করা, 6 × 6 × 6 216 হচ্ছে 6 6 36, 6 36 216। আচ্ছা, তো তার 216 এর ঘনমূল হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমি এখন দেখুন প্রতিটি বাহুর মাপ, এই গণকের প্রতিটি বাহুর মাপ আমি 6 সেন্টিমিটার করে পেলাম। এখন আমার এই যে গণক যেটা রয়েছে সেটার পৃষ্ঠকালি বের করবো। তো গণকের পৃষ্ঠকালির ফর্মুলা হচ্ছে 6l², বা যেহেতু আমি এটাকে এ ধরেছি তো 6a² হবে। তো 6 × এর মান কত দেওয়া 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর স্কোয়ার যেহেতু রয়েছে ওটাকে আমি স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 6 × 4 36, 36 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে। তো 6 36-এ 216 সেন্টিমিটার স্কোয়ার। তা এখানে দেখুন একটা জিনিস হচ্ছে ওই গণকের আয়তন আর পৃষ্ঠকালির দেখুন সমান হচ্ছে, আয়তন আর পৃষ্ঠকালির দেখুন নিউমেরিক ভ্যালুটা সেম হচ্ছে। তো কোন অপশনে রয়েছে সেটা দেখুন, অপশন নাম্বার সি। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে দেখুন, একটি গণক আকৃতির বাক্সের মুখপাতের কালি হচ্ছে 49 বর্গ সেন্টিমিটার, বাক্সটির ধারণ ক্ষমতা কত হবে? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে না? আচ্ছা, আমার একটা গণক আকৃতির বাক্স, কি এই টাইপের একটা বাক্স রয়েছে, সেই বাক্সের মুখপাত বলতে আমরা মানে মুখ যে ডাকনা, একটা বাক্সের যে ডাকনি যেটা রয়েছে সেই ডাকনির কি বলছে পৃষ্ঠকালি বলছে, বা ডাকনির কালি বলছে কত 49 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। তাহলে সেই বাক্সের ধারণ ক্ষমতা বা আয়তন কত, মানে ভলিউম কত। তো একটা ব্যাপার হচ্ছে দেখুন, এই যে 49 স্কোয়ার সেন্টিমিটার সেটা কিন্তু শুধু ওই বাক্সটার মুখপাত ধরলাম, ওই বাক্সটার মুখ হচ্ছে এই এরিয়াটা ধরলাম তার মুখ, ওই এরিয়াটা ধরলাম তার মুখ, ওই যে মুখপাত সেটার কালি হচ্ছে 49 বর্গ সেন্টিমিটার। তো এরকম পিঠ মানে একটাই পিঠ, এটাতে সোজা বুদ্ধি ভাই, আপনি একটা গণক আকৃতির বাক্সের মাত্র একটা পিঠের কালি 49 বর্গ সেন্টিমিটার এরকম মনে করেন। তাহলে আরও তো 5টা পিঠ রয়েছে, এরকম কয়টা পিঠ রয়েছে একটা গণক আকৃতির বাক্সে? 6টা পিঠ রয়েছে। তো আমি 49কে যদি 6 দিয়ে পূরণ করি তাহলে আমার যে এই যে এটার তো 6টা পিঠ রয়েছে, তাহলে সেটার মোট পৃষ্ঠকালি বেরিয়ে আসবে। তাহলে 6 9 54, 4 হাতে আমার 5, আচ্ছা 424 আর 5 29, 294, তো সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কি ওই যে বাক্স যেটা রয়েছে গণক আকৃতির বাক্স সেটার 6টার পৃষ্ঠকালি হচ্ছে কত, মোট পৃষ্ঠকালি হচ্ছে 294 বর্গ সেন্টিমিটার। আমার বলছি যে সেটার ধারণ ক্ষমতা কত হবে, ধারণ ক্ষমতা মানে হচ্ছে ভলিউম বা আয়তন। তো এখন আমরা আয়তন বের করব। যেহেতু একটা জিনিস দেখুন, তো এটাতে একটা পিঠের মাপ দিয়েছে 49 বর্গ সেন্টিমিটার, মানে একটাই পিঠ। তাহলে আমার যেহেতু তার প্রতিটি পিঠ সমান
আর প্রতিটি পিঠ সমান হতে তার যে বাহু যেগুলো রয়েছে সবটা বাহুর মাপ সমান হতে হবে। তো আমরা জানি এইটাকে একটা মানে বর্গাকৃতি, মানে একটা বর্গ আকৃতির যদি একটা সমতল ধরে নেই, তাহলে বর্গ এর কালি কি হয় দেখুন, স্কোয়ার হয় না? এই পিঠের কালি তো স্কোয়ার হবে। সেম এরকম 6টা পিঠের কালি 6 স্কোয়ার হচ্ছে, মোট কালি 6 স্কোয়ার হচ্ছে না? আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখুন, স্কোয়ার হচ্ছে এখানে 49 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার এটা থেকে উদ্দেশ্য হলো একটা বাহুর মাপ বের করা, কারণ একটা বাহুর মাপ যদি আমি বের করে নিই তাহলে এইটার আমি কালি বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। তাহলে স্কোয়ার ইকুয়াল টু 49 সেন্টিমিটার স্কোয়ার। তো এ ইকুয়াল টু হবে, আমরা 49-এর বর্গমূল হচ্ছে 7, সেন্টিমিটার স্কোয়ারের বর্গমূল হচ্ছে সেন্টিমিটার। তো এর মান হচ্ছে, অর্থাৎ একটা বাহুর মাপ আমি কত পাচ্ছি, 7 সেন্টিমিটার। তো যেহেতু তার সবটাই বাহু সমান, তাহলে প্রতিটা বাহুর মাপ হবে 7 সেন্টিমিটার করে। এখন আমরা তার ধারণ ক্ষমতা বা ভলিউম বের করব। তো দেয়ারফর তার ভলিউমটা হবে কি, এটা গণকের ভলিউম বা তার আয়তন হচ্ছে এ কিউব, সাইডকে আমি এ ধরলাম, এ কিউব 7, তো 7 কিউব হবে 7 সেন্টিমিটার হোল কিউব। তো 7 7 49, আর 7 49 হবে 343 সেন্টিমিটার কিউব হচ্ছে। তো তার আনসার হচ্ছে 343 সেন্টিমিটার কিউব। তো সেটা কোন অপশনে রয়েছে দেখুন, সেটা হচ্ছে বি নম্বর অপশন। আচ্ছা, তো ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানে শেষ করলাম। আচ্ছা, এটা আমার তৃতীয় পার্ট মেনসুরেশনের। তো আরও 2-3টা পার্টে আমি মেনসুরেশনটা সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করে দেব। এই টপিকগুলো আলোচনা করার পর আমি র্যান্ডমলি বিভিন্ন টাইপের কোয়েশ্চন স্টাডি করব। তো দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।